রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব গরম পড়েছে, তারপর বৃষ্টিও সেই মতো হচ্ছে না। তো আমি আজকে রান্না করব আর তোমাদের সাথে আবার আরেকটা গল্প শেয়ার করব। তো গল্পটা কেমন লাগলো তোমাদের শুনে অবশ্যই কমেন্ট করে বলো, হ্যাঁ। আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও বলো কিন্তু, হ্যাঁ। চলো মূল গল্পে চলে যাওয়া যাক। তো এক গ্রামে একটা না চাষি থাকতো। সে খুব হিসাবি ছিল। তো সে গরিব মানুষ, তো হিসাব করে খরচা করতো, টাকা পয়সা জমানোর চেষ্টা করতো যাতে সে উন্নতি করতে পারে। তো মাস শেষে দেখা যেত সে তেমন কিছু টাকা পয়সা জমাতেও পারছে না, তো উন্নতিও করতে পারছে না। তা সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে যে, ভগবান তুমি তো আমার অবস্থা দেখো, আমি তোমার এতটা পরিমাণ মানে ডাকি, তুমি জানো তো আমার এরকম আর্থিক পরিস্থিতি, তুমি আমার আর্থিক পরিস্থিতি ঠিক করে দাও, আমাকে রান্নাঘরের উনুনের উপরে টাকা রেখে দাও 1 বস্তা, আমি তাহলেই খুশি, আর কিছু না। তাই এবারে ওই সব ভগবানের কাছে চেয়ে ঠেয়ে কৃষক কী করলো, এবারে কাজের জন্য বেরিয়েছে, চাষ করার জন্য, সে চাষি মানুষ। তো এবার সে যেতে গেছে যে তার কাপড় মানে দরজায় পেরেকে খোসটা লেগে তোমার কাপড়টা ছিঁড়ে গেছে। তো এবারে চাষির খুব রাগ হয়েছে, মানে ধুত, তুমি আমার কাপড়টাই ছিঁড়ে দিলে, আমার তাহলে আবার খরচা বেড়ে গেল। তো এই চিন্তা করতে করতে সে এবার চাষে চলে গেছে। চাষের জমিতে গিয়ে সে এবার চাষ করতে করতে একটা তোমার যেই কোদাল চালিয়েছে দেখে একটা ঝনঝন করে আওয়াজ হয়েছে। তো এবার সে কী দেখে, গিয়ে ওর মধ্যে সে খুলেছে, এবারে কলসি একটা পেয়েছে। এবার কলসিটা খুলে দেখে ওর মধ্যে এক ঘোড়া তোমার রুপোর টাকা। তাই বলছে, আমি তোমার কাছে চেয়েছি হলো উনুনের উপর টাকা চেয়েছি, তা তুমি তো এখানে যেই টাকাটা দিয়েছো সেই টাকা আমার নয়, তুমি যদি আমাকে উনুনের উপর টাকা দাও তাহলে আমি ওই টাকা নেবো। চাষি ওই টাকা ফেলে দিয়ে চলে এসেছে। এবার বউকে এসে সেই গল্প বলেছে। বউ বলেছে, ধুর তুমি বোকা। তো এবারে বউ এবার পাশের বাড়ির প্রতিবেশীর কাছে গিয়ে বলল যে, এরকম জানো আমার বর এই করেছে, তো তুমি গিয়ে টাকাটা নিয়ে আসো, রান্নাঘরের চুলোর উপর রেখে দাও টাকাটা, আর আমি তারপরে রাতেরবেলা ভাগ করে নেবো, আর মিথ্যা কথা বলবো। ঠিক মতো তাই এবারে ও কী করেছে, তাই করে এবার গেছে ওই কোদাল নিয়ে তোমার রান্নাঘর ওই মাঠে, যেই কলসির মুখ খুলেছে দেখে বিষাক্ত সাপ ভরে রয়েছে। তাহলে ওই মহিলা, এবার ওই লোকটা রাগ করে বলে কি না, ও মা, তুমি আমাকে এরকম প্রতিশোধ নেওয়ার জন্য, আমার উপরে শয়তানি করার জন্য তুমি ওই সাপ ভর্তি কলসি আমাকে তুলতে বলেছো বলে, ওই কলসি এবার কী করেছে, ও রান্নাঘরের ওদের চাষির রান্নাঘরের উনুনের উপরে এটা রেখে দিয়েছে। বলে, তুই এবার মরবি, আমাকে মারতে চাইছিলি। এবারে সকালবেলা পরের দিন চাষি এবার ঘুমের থেকে উঠে এবার দেখতে গেছে, মানে যাচ্ছে বাইরে, তো দেখে তোমার রান্নাঘরের উনুনের উপর একটা কলসি, আর কলসির মুখ দিয়ে চকচক করছে। গিয়ে দেখে ওরকম একই ভর্তি টাকা। তাই বলছে, দেখেছো ভগবান, তোমার কাছে আমি চেয়েছিলাম, তুমি আমাকে সেই রান্নাঘরের উনুনের উপরে টাকা দিয়েছো। তা এবার আমার গল্পটা হলো যে, ভগবানের কাছে যদি চাওয়া যায় আর যদি সৎ পথে থাকা যায় না, তাহলে ভগবান ঠিক আমাদের মনের বাসনা একদিন না একদিন পূরণ করবে। আর যদি সৎ পথে না থেকে, ভগবানের উপর বিশ্বাস না রেখে অসৎ পথে টাকা ইনকাম করতে চাও, টাকা দেবে কিন্তু সেই টাকা বেশি দিন রাখতে পারবে না। তো আমার গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানিও। আজকের মতো এতটাই, টাটা।